কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে বিদ্যুৎ হবে বাতাসের মতো ফ্রি, কোনো তার নেই, কোনো বিল নেই, কোনো কোম্পানির দখল নেই, শুধু হাত বাড়ালেই শক্তি। আজকে এই কথাটা কল্পবিজ্ঞান মনে হতে পারে, কিন্তু আজ থেকে প্রায় 100 বছর আগে একজন মানুষ এই স্বপ্নটা সত্যি করে দেখাতে চেয়েছিলেন। কেউ তাকে বলেছিল পাগল, কেউ বলেছিল জাদুকর, আবার কেউ বলেছিল তিনি আধুনিক যুগের প্রকৃত স্রষ্টা। হ্যাঁ, আমি কথা বলছি নিকোলা টেসলা সম্পর্কে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন একজন মানুষকে ইতিহাস থেকে প্রায় মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল? কী ছিল তার সেই রহস্যময় ডেথ রে? আর কেন তার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই FBI এসে তার সব নথিপত্র নিয়ে গেল? এই গল্পটা শুধু একজন বিজ্ঞানীর নয়, এই গল্পটা ক্ষমতা, লোভ, ভয় এবং হারিয়ে যাওয়া এক ভবিষ্যতের গল্প। 1856 সালের 10ই জুলাই ইউরোপের ক্রোয়েশিয়ার ছোট্ট গ্রাম সিমলায়ান। সেদিন রাতটা ছিল অস্বাভাবিক। আকাশে ভয়ঙ্কর বজ্রপাত হচ্ছিল, যেন প্রকৃতি নিজেই যুদ্ধ ঘোষণা করেছে। ঠিক সেই মুহূর্তেই জন্ম নেয় এক শিশু, নিকোলা টেসলা। ধাত্রী ভয় পেয়ে বলেছিল এই শিশু নাকি অন্ধকারের সন্তান হবে, কিন্তু তার মা খুব শান্তভাবে বলেছিলেন, না, ও হবে আলোর সন্তান। সেই কথার গভীরতা মানুষ তখন বুঝতে পারেনি, কিন্তু সময়ের সাথে সাথে প্রমাণ হয়েছে তিনি ভুল ছিলেন না। ছোটবেলা থেকেই টেসলা ছিল অন্যরকম। সে সাধারণ খেলাধুলায় খুব একটা আগ্রহী দেখাতো না। সে ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকতো, ভাবতো। তার মাথার ভেতরে যেন সবসময় ছবি চলতো। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, সে কোনো যন্ত্র বানানোর আগে কাগজে আঁকতেন না। সে চোখ বন্ধ করে নিজের মাথার ভেতর পুরো যন্ত্রটা কল্পনা করত। তারপর মনে মনে সেটাকে চালিয়ে দেখত। কোথায় সমস্যা হবে, কোথায় ভাঙবে, সব সে আগেই বুঝে যেত। অনেকেই ভাবতো ছেলেটা অদ্ভুত, কেউ কেউ বলতো একটু পাগল, কিন্তু আসলে সে ছিল সময়ের অনেক আগের একজন মানুষ। বড় হয়ে টেসলা বুঝতে পারল তার ভাবনাগুলো এই ছোট জায়গায় আটকে রাখা যাবে না। সে আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার পকেটে তখন ছিল মাত্র 4 সেন্ট। না কোনো পরিচিত, না কোনো নিশ্চয়তা, শুধু মাথার ভেতরে কিছু স্বপ্ন। আমেরিকায় এসে সে কাজ পায় তখনকার সবচেয়ে বড় আবিষ্কারক থমাস আলভা এডিসনের সঙ্গে। শুরুতে সব কিছু ঠিকই ছিল, কিন্তু খুব দ্রুত সমস্যা দেখা দেয়। এডিসন বিদ্যুৎকে দেখতেন ব্যবসা হিসেবে। তিনি বিশ্বাস করতেন ডিসি কারেন্ট যা দূরে যেতে পারে না, কিন্তু সহজে টাকা আনে। আর টেসলা বিশ্বাস করতেন এসি কারেন্ট। আর দ্বন্দ্বটা শুরু হয়ে যায় এখান থেকেই, যা খুব কম খরচে অনেক দূরে বিদ্যুৎ পৌঁছাতে দিতে পারে। টেসলা ভবিষ্যৎ দেখছিল, আর এডিসন দেখছিল লাভ। এডিসন টেসলাকে কাজ শেষ করলে টাকা দেওয়ার কথা দিয়েছিলেন, কিন্তু কাজ শেষ হওয়ার পর তিনি বললেন, এটা তো মজা করে বলা হয়েছিল। সেই দিন টেসলা শুধু টাকা হারায়নি, সে সম্মানও হারিয়েছিল। এখান থেকেই শুরু হয় ইতিহাসের কুখ্যাত কারেন্ট যুদ্ধ। এডিসন মানুষকে ভয় দেখাতে শুরু করলেন। তিনি প্রমাণ করার চেষ্টা করলেন যে এসি বিদ্যুৎ খুব বিপজ্জনক, এমনকি নিরীহ প্রাণী মেরে দেখানো হলো। কিন্তু টেসলা ভয় পায়নি। সে নিজের শরীর দিয়ে এসি বিদ্যুৎ চালিয়ে দেখেছিল। এই বিদ্যুৎ ভয়ঙ্কর নয়, বরং এটাই ভবিষ্যৎ। শেষ পর্যন্ত পৃথিবী টেসলার কথায় মেনে নেয়। আজ আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি সেটাই এসি কারেন্ট। কিন্তু দুঃখের বিষয় হলো, এই জয় টেসলাকে সুখ দেয়নি। টেসলার সবচেয়ে বড় স্বপ্ন ছিল তারবিহীন বিদ্যুৎ। সে চাইতো পৃথিবীর যে কোনো মানুষ যেন ফ্রিতে বিদ্যুৎ পায়, ঠিক যেমন বাতাস কেউ দাম নেয় না, কেউ আটকাতে পারে না। এই স্বপ্ন বাস্তব করার জন্য সে বানাতে শুরু করে ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার। শুরুতে বড় ব্যবসায়ীরা টাকা দিয়েছিল, কিন্তু পরে তারা বুঝতে পারে ফ্রি বিদ্যুৎ মানে কোনো বিল নেই, কোনো মিটার নেই, কোনো লাভ নেই। তখন তারা একে অপরের সঙ্গে সরে যায়, টাকা বন্ধ হয়ে যায়, টাওয়ার ধ্বংস করা হয়। সেদিন শুধু একটা টাওয়ার ভাঙেনি, ভেঙে গিয়েছিল মানুষের জন্য তৈরি হওয়া এক সম্ভাবনাময় ভবিষ্যৎ। এরপর টেসলা আরও একা হয়ে যেতে থাকে। তার অদ্ভুত অভ্যাস নিয়ে মানুষ হাসাহাসি শুরু করে।
বিশেষ করে 3, 6 আর 9 সংখ্যা নিয়ে তার বিশ্বাস। সে বলতো এই 3টি সংখ্যার মধ্যেই লুকিয়ে আছে পুরো মহাবিশ্বের রহস্য। সে যে কোনো কাজ এই সংখ্যার হিসাব মেনে করত। অনেকেই একে পাগলামি বলতো, কিন্তু আজও অনেকে বিজ্ঞানী মনে করেন হয়তো টেসলা প্রকৃতির এমন কোনো নিয়ম বুঝেছিল যা আমরা এখনও বুঝতে পুরোপুরি উঠতে পারিনি। তার ল্যাবে এমন কিছু যন্ত্র ছিল যেগুলো ভয় ধরিয়ে দিত। একবার ছোট্ট যন্ত্র চালু করতেই পুরো বিল্ডিং কেঁপে ওঠে। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। টেসলায় পরে সেটি ভেঙে ফেলেন। তার সবচেয়ে আলোকিত ধারণা ছিল ডেথ রে, একটা শক্তিশালী রশ্মি যা দূর থেকে শত্রু ধ্বংস করতে পারে। টেসলা বলতো এই অস্ত্র যুদ্ধ বাড়াবে না, বরং যুদ্ধ থামাবে, কারণ কেউ আক্রমণ করার সাহস পাবে না। এমনকি তার নোটে সময় ভ্রমণ নিয়েও কিছু ধারণা পাওয়া যায়। সময় কি পেছনে যাওয়া সম্ভব? বাস্তবতা কি একটাই? এই প্রশ্নগুলো সে অনেক আগেই তুলেছিল। 1943 সালে নিউ ইয়র্কের একটা হোটেল রুমে নিকোলা টেসলা একা মারা যান, গরিব, নিঃসঙ্গ, প্রায় ভুলে যাওয়া একজন মানুষ হিসেবে। কিন্তু তার মৃত্যুর পরই ঘটে সবচেয়ে বড় অদ্ভুত ঘটনা। কয়েক ঘন্টার মধ্যেই FBI তার ঘর সিল করে দেয়, তার সব ডায়েরি, নোট, কাগজপত্র নিয়ে যায়। প্রশ্ন একটাই, একজন মৃত বৃদ্ধ মানুষের লেখার সরকারের এত আগ্রহ কেন? আজও টেসলার অনেক নীতি গোপন রাখা হয়েছে। তাহলে নিকোলা টেসলা কে ছিলেন? একজন ব্যর্থ বিজ্ঞানী, নাকি এমন একজন মানুষ যার জন্য পৃথিবী তখনও প্রস্তুত ছিল না? হয়তো আমরা যে আধুনিক পৃথিবীতে বাস করছি তার ভিতটা তৈরি করে দিয়েছে এই মানুষটাই, কিন্তু নামটা ইতিহাসের আড়ালে চাপা পড়ে গেছে। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।